আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মদিবস পালন করা হয়। এই জন্মদিবসকে আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতি, আরজিকর, আমাদের বর্ধমানের ঘটনা, বীরভূমের ঘটনা, তাতে মনে হয় আজ এই বিদ্যাসাগরকে স্মরণ করতে হলে, তার জন্মদিবসকে স্মরণ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তার যে ঠাকুমা দুর্গাদেবী, যিনি অপরিসীম ক্লেশ ও সংগ্রামের ইতিহাসে শুধু যুদ্ধক্ষেত্রে রচিত হয় না, সংসার জীবনেও রচিত হয়, কিন্তু সেই ইতিহাসকে কেউ লেখেনি বা চার পুরুষের ইতিবাদে কঠিন ও ক্লেশকর সংসার ত্যাগী রামজয়ের স্ত্রী, যার আদর্শ বিদ্যাসাগরের মধ্যে সঞ্চারিত হয়েছে। রামজয় বিদ্যাসাগরের ঠাকুরদাদা, যিনি সংসার ত্যাগ করে চলে যান এবং তারই স্ত্রী হচ্ছেন দুর্গাদেবী। তো তিনি তার অদম্য জেদ তাকে এগিয়ে যেতে যেমন সাহায্য করেছিল, পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিদ্যাসাগরের মধ্যে নাকি সেই সমস্ত গুণগুলো চলে আসে। তিনি ভালুকের সঙ্গেও নাকি যুদ্ধ করেছিলেন। তারই ঠাকুমা, এই ঠাকুরদাদা স্ত্রী দুর্গাদেবী, তিনি সংসার জীবনে চরখা কাটেন, দুরকম সুতো কাটতেন, দুরকম চরখা, তাতে মোটা সুতো এবং সরু সুতো। এবং ব্রিটিশরা নিজেদের স্বার্থে গান্ধীজির চরখা আবিষ্কারের কথা বলেছিলেন, কিন্তু চরখা আদতে আবিষ্কার করেছিলেন আমাদের বিদ্যাসাগরের ঠাকুমাই তাকে সুন্দরভাবে তার জেদ উল্টো করে কথা বলে কাজগুলো করিয়ে নিতেন এবং তার মধ্যে ঠাকুমা থেকে মা থেকে বিদ্যাসাগরের মধ্যে সঞ্চারিত হয়েছিল। তো দুর্গাদেবী বা ভগবতী দেবী যে বস্ত্র বা সূত্র সংস্কৃতির সূত্রপাত বা ধারক বাহক ছিলেন, বিদ্যাসাগর কিন্তু আজীবন রক্ষা করেছিলেন। তার ঠাকুরমা বা মা থেকে তার ছাত্র জীবনে মোটা সুতোর যে বস্ত্র পাঠাতেন, তাই ছিল তার পরিধেয়। এবং সবথেকে বড় কথা, দুর্গাদেবীর চরখাকে গান্ধী নেহরু একদিন এ ডিভাইন উইপন অফ চেঞ্জ এ পরিণত করে দেবেন। চরখার মধ্যে এই শক্তিকে তিনি বা তারা তিলে তিলে সংহত করেছেন, কর্ষণ করেছেন বছরের পর বছর। দুর্গাদেবীর হাত ধরেই এই চরখাকে পেয়েছিলেন আমাদের জাতীয় নেতারা এবং তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ভারতীয় জাতীয় অভিজ্ঞান ঐতিহ্য অন্নদাত্রী চরখা, এই চরখার সুতো কাটার মধ্য দিয়েই ধুতি যে বিদ্যাসাগর পরতেন, তার ঠাকুমার দেওয়া, যেটা মোটা এবং সেই স্বাদেশিক পৌরুষে গিয়ে শেষ হয়নি, ভারতের মুক্তি সংগ্রামে প্রাণ শক্তিতে পরিণত হয়েছিল। দ্য লাইভলি অফ ইন্ডিয়ান ফ্রিডম, শিকড় থেকে শিকড়ের রস চলাচলের এই অদৃশ্য প্রবাহ গাছের যেমন প্রবাহিত হয় শেকড়ের মধ্যে, তেমনি বিদ্যাসাগরের ঠাকুরমা এবং তার মা ভগবতী দেবীর কাছ থেকে বিদ্যাসাগরের মধ্যে প্রবাহিত হয়েছিল। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বলবো যে বিদ্যাসাগরের ঠাকুরদা তৈরি করো, বিদ্যাসাগরের ঠাকুমা তৈরি করো, বিদ্যাসাগরের মা তৈরি করো এবং স্বয়ং বিদ্যাসাগর তৈরি করো, যাতে যে কোনো মানসিক দূষণ থেকে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারি এবং বিদ্যাসাগরের মতো ওই ঠাকুমার শুভ্রতাকেই বরণ করে পৃথিবীকে শান্ত, সুন্দর, মানসিক দূষণহীন পরিবেশ যুক্ত পৃথিবী রাখতে পারে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত,
প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাই।